নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং কন্যা রাশির যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব সেটি হলো রাহুর অবস্থান। দেখুন, আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে কন্যা রাশি সাপেক্ষে রাহু আছেন ষষ্ঠে। কন্যার ষষ্ঠে রাহু, অর্থাৎ রাহু আছেন কুম্ভ রাশির ঘরে। এখন কুম্ভে রাহু একটি বিশেষ নক্ষত্রে অবস্থান করছে, যে নক্ষত্রটি হলো শতভিষা। প্রত্যেকটি নক্ষত্র গুরুত্বপূর্ণ। রাশিচক্রে গ্রহ যতটা গুরুত্বপূর্ণ, ততোধিক গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু নক্ষত্র। অর্থাৎ গ্রহের পজিশন, গ্রহের অবস্থান অত্যন্ত ইম্পর্টেন্ট। তার সাথে সাথে ইম্পর্টেন্ট হচ্ছে কোন নক্ষত্রে নির্দিষ্ট গ্রহটি রয়েছে। শতভিষা নক্ষত্রটি হলো বরুণের নক্ষত্র, যিনি জলের দেবতা, যিনি পশ্চিম দিকের দেবতা বলা যেতে পারে। তার কাছে আছে অসম্ভব শক্তি এবং পঞ্চ মহাভূত, যার একটি হলো জল। সেই জল তত্ত্বের স্বামী হচ্ছে বরুণ। এই নক্ষত্রটি শতভিষা, সুতরাং এই নক্ষত্রটি শত ভেষজের সমাহার। এই নক্ষত্রটিতে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি শুভ গ্রহের অবস্থান জাতক জাতিকাদের হিলিং পাওয়ারকে অনেক বেশি ডেভেলপড করতে পারে। এই নক্ষত্রটিতে অশুভ গ্রহের অবস্থান, কোনো কোনো ক্ষেত্রে রোগকারক গ্রহের অবস্থান, রোগ ব্যাধি নিয়ে দীর্ঘমেয়াদী ভোগান্তিকে রিপ্রেজেন্ট করে, বা একাধিক বৈদ্য বা চিকিৎসকের মাধ্যমে রোগ মুক্তিকে রিপ্রেজেন্ট করতে পারে। রাহু তার নিজের নক্ষত্র শতভিষাতে কমফোর্টেবল। স্বনক্ষত্র এবং স্বরাশি দুটো বিষয়ে আমাদের অত্যন্ত কমফোর্ট জোন। তাই স্বনক্ষত্রস্থ রাহুর কম্বিনেশনে আপনার জীবনচক্রের নানা আঙ্গিক, নানা ঘটনা, নানা বিষয় পরিবর্তিত হতে পারে। আপনি আমায় প্রশ্ন করতে পারেন যে শতভিষাতে রাহুর প্রভাব কি কি ধরনের। আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই, শতভিষাতে কন্যার জন্য রাহুর অবস্থান কিছু ক্ষেত্রে নিশ্চিতভাবেই ভালো হলেও সব ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল নাও দিতে পারে। আর সবার প্রথমে মাথায় রাখতে হবে শত্রু, আপনার এনিমির জায়গাটা। আজকে কন্যা রাশির বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের শত্রু বা এনিমি প্রচুর পরিমাণে রয়েছে। এখনো পর্যন্ত সেই শত্রু বা এনিমির জায়গা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে অপ্রতিরোধ্য শত্রুতা, গুপ্ত শত্রুতা আপনাকে নানা রকম ভাবে যন্ত্রণার মধ্যে ফেলার চেষ্টা করছে। আমি একটা সিম্পল কথা আপনাকে বলছি, যারা বর্তমান সময়ে শত্রু নিয়ে ভুগছেন, যারা বর্তমান সময়ে প্রচুর পরিমাণে শত্রুর মধ্যে রয়েছেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে কিন্তু জানাতে চাই যে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই, এই শত্রুতার জায়গা থেকে আপনি অনেকটাই রিল্যাক্সেশনে কিন্তু থাকতে পারবেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে জানাতে চাই, এই শত্রু রিলেটেড জটিলতাটা আপনার অনেকটা মিনিমাইজ হবে। কিন্তু মাথায় রাখতে হবে কিছু বিষয়। প্রথম বিষয়, অতিরিক্ত সোশ্যাল এই সময়ে হওয়া যাবে না। আপনার কামনা, বাসনা ইত্যাদি চাহিদার উপরে আপনাকে যথেষ্ট নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। যত বেশি আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন আপনার চাহিদার উপরে, আমার মনে হয় ততটাই পজিটিভিটির মাত্রাটা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। যদি চাহিদাকে নিয়ন্ত্রণ রাখতে না পারেন, সমস্যার কিন্তু ভেরি ইমিডিয়েট সমাধান হবে না। সুতরাং আমি আপনাকে একটা সিম্পল কথা বলতে চাই যে মানসিকভাবে এই প্রস্তুতি রাখুন যে আপনার সিচুয়েশনের পজিটিভিটির জায়গা বাড়বে। কেননা আপনি আজকে অনেক রকম শত্রু সংক্রান্ত সমস্যায় আছেন। এখনো পর্যন্ত ঘরের শত্রু, বাড়ির শত্রু, নানা রকম অন্যান্য শত্রুরা আপনাকে নানা রকম যন্ত্রণার মধ্যে প্র্যাকটিক্যালি রেখে দিয়েছে। আপনি একটু ট্রাই করুন শত্রু থেকে নিজেকে বাঁচিয়ে চলার জন্য। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই,
শত্রু সমস্যার সমাধান কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। সো একটু কেয়ারফুলি পথ চলার চেষ্টা করুন আপনি। একটু কেয়ারফুলি পথ চলার চেষ্টা আপনাকে করতে হবে এবং সিগনিফিকেন্টলি আপনি দেখতে পারবেন একটু কেয়ারফুলি যদি আপনি পথ চলতে পারেন, আপনার সিচুয়েশনটা অনেকটা বেটার দিকে যাবে। এই সময় অতিরিক্ত সোশ্যাল হবেন না, আপনার প্রাইভেট লাইফটাকে জনসমক্ষে আনার কোনো দরকার নেই। কিছু জিনিসে প্রাইভেসি নিয়ন্ত্রণ করতে হয়। আপনি কেন আপনার প্রাইভেট লাইফটাকে সবার সামনে নিয়ে আসবেন? এটা কখনোই উচিত হবে না আপনার। এই সময়ে কন্যা রাশির জাতক জাতিকাদের আমি বলবো হেলথের ক্ষেত্রেও নজর রাখতে। যদি কোনো ডাইজেশন রিলেটেড ইস্যুস দীর্ঘদিন থেকে থাকে, একটু ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়াটা কিন্তু দরকার। এই সময়ে ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়ার মাধ্যমে আপনার বিভিন্ন রকম ইস্যুসগুলো কিন্তু সমাধানযোগ্য জায়গায় আসবে। একটু ভালো চিকিৎসকের পরামর্শে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। ভালো চিকিৎসকের পরামর্শ যদি নিতে পারেন, আপনার নিশ্চিতভাবেই আমি মনে করি পজিটিভ ভাইবস, পজিটিভ জায়গা এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। সো ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়াটা আপনার জন্য অত্যন্ত আবশ্যক, আপনার জন্য অত্যন্ত দরকারি। তাহলে ভালো চিকিৎসকের পরামর্শ নিন, ভালো আ ভেষজ বা ভালো ঔষধপত্র সেবন করুন, প্রবলেম সলভ হবে। এই সময়ে কিছু রহস্য উন্মোচন হতে পারে। আপনার জীবনের, আপনার অফিসের কোনো রহস্য, কোনো শত্রুর মুখোশ আপনি এই সময় টেনে ছিঁড়ে নিতে পারবেন। কেউ একজন হয়তো কনস্ট্যান্টলি আপনার সাথে শত্রুতা করছে। আপনি রিয়ালাইজ করতে পারছেন যে আপনার শত্রু নেহাত কম নেই। আপনি রিয়ালাইজ করতে পারছেন যে কিভাবে শত্রুরা আপনাকে কনস্ট্যান্টলি যন্ত্রণা দিচ্ছে বা যন্ত্রণার মধ্যে ফেলছে। আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো এই ধরনের শত্রু সংক্রান্ত যন্ত্রণা থেকে, এই ধরনের শত্রু সংক্রান্ত নেগেটিভ ভাইবস গুলো থেকে আপনি নিজেকে অনেকটা সুস্থ স্বাভাবিক তৈরি করতে পারবেন। শত্রুর প্রভাবটা অনেকটাই কমে যাবে আপনার। শত্রু রিলেটেড অনেক রকমের জটিলতা থেকে আপনি নিজেকে রিল্যাক্সেশনের মধ্যে নিয়ে আসতে পারবেন। সো একদম নিশ্চিন্তে থাকুন, যদি পদ্ধতি ঠিক হয় নেগেটিভ হবে না। অতিরিক্ত অ্যাপ্রোচ করার এই সময় কোনো দরকার নেই। অতিরিক্ত ফেভারের আশায় এই সময় কাউকে অতিরিক্ত অ্যাপ্রোচ করা আপনার জীবনের সবথেকে বড় ভুলগুলির মধ্যে অন্যতম ভুল হতে পারে। রাহু ষষ্ঠে, কেতু দ্বাদশে। রাহু কেতুর ট্রানজিট খুব ভালো জায়গায় নেই। তাই লাইফে এই সময় রেগুলারিটি দরকার। অনিয়ন্ত্রিত জীবনশৈলী আপনাকে এই সময়ে নানা রকম বাধা বিঘ্নের মধ্যে ফেলতে পারে। তাই এই সময়ে জীবনচক্রের নিয়ন্ত্রণ রাখাটা অত্যন্ত দরকার হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। অনিয়ন্ত্রিত জীবনশৈলী আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। তাই জীবনশৈলীকে অনিয়ন্ত্রিত অবস্থায় রাখবেন না। জীবনশৈলীকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখার চেষ্টাটুকু আপনাকে করতে হবে। কারণ যেখানে অনিয়ন্ত্রণ সেখানেই সমস্যা, যেখানে নিয়ন্ত্রণের অভাব সেখানেই কিন্তু ডিস্টারবেন্স। তাই অনিয়ন্ত্রিত জীবনশৈলী এই সময়ে মেনটেন করা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনার উচিত হবে না। নিয়ন্ত্রিত জীবনশৈলী মেনটেন করতে হবে, নিয়ন্ত্রণের মধ্যে থেকে পথ চলতে হবে। তাতেই আপনার সাকসেস, তাতেই আপনার গ্রোথ, তাতেই আপনার অপরচুনিটিস এগুলো কিন্তু অনেক 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 বেশি বাড়তে চলেছে। রাহুর ট্রানজিট শতভিসাতে 2026-এর একটা হিউজ টাইম ধরে। তাই এই হিউজ টাইম আপনাকে কোনো না কোনোভাবে হয় সাপোর্ট করবে, অথবা কোনো না কোনোভাবে আপনার নেগেটিভ ভাইবসকে আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত করবে। তাই এই হিউজ টাইমকে প্রপারলি কাজে লাগাতে হবে আপনাকে। রাহু ইজ নট ভেরি নেগেটিভ অ্যাট অল। তবে প্রত্যেকটি গ্রহের নির্দিষ্ট বেসিক কিছু ফলাফল থাকে, যে জায়গাগুলিকে আমাদের খুব সতর্ক হয়ে পথ চলার পরামর্শ দেয়।
যে জায়গাগুলি আমাদের খুব নিয়ন্ত্রিত হয়ে পথ চলার পরামর্শ দেয়। আর নিয়ন্ত্রণের মাধ্যমেই বা নিয়ন্ত্রণের মধ্যেই লুকিয়ে থাকে কোথাও যেন গ্রহের ঋণাত্মক প্রভাব থেকে বেরিয়ে আসার মূল সূত্র, মূল মন্ত্র। সেই মন্ত্রটাকে, সেই সূত্রটাকে অ্যাকসেপ্ট করুন এবং সুন্দর করে পথ চলুন। ভালো হবে আপনার। জয় শ্রী গণেশ।